যে বাবি ইচ্ছা ডক্টরদেরকে নার্সদেরকে গালাগালি করতেছে, তারা আসলে কি চায়? তারা কি শান্তি চায়? তারা নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায়। তারা প্রতিষ্ঠিত করার জন্য যেরকম ইচ্ছা, যেভাবে ইচ্ছা তারা সেভাবে কাজ করতেছে। আমি বলবো এটা 90% মুসলমানের দেশ। এখানে ইসলামী আইন চালু হোক অথবা নাই হোক, তবে নবী বিদ্বেষী কোনো কথা যেন চালু না হয়। আবার এটাকে যেন পশ্চিমা রাষ্ট্র, উলঙ্গ রাষ্ট্র তৈরি করা না হয়, এটা আমার বিনীত অনুরোধ জানানো হলো। আমরা জানাই যে মানুষ অমুক জায়গায় অমুক মারা হয়েছে, অমুককে দর্শন করেছে, অমুককে দর্শন করেছে। আরে ভাই, এখানে একজনের দোষ তো না, দুজনের দোষ। আমরা কিছুদিন আগে একটি ভিডিও দেখলাম যে একটি মেয়ে আর 4-5টা ছেলে মিলে তারা একটি বাড়িতে পার্টি করতেছে। কিসের পার্টি জানেন? ড্রিঙ্ক করতেছে তারা। তারা যেহেতু ড্রিঙ্ক করতেছে, একসময় তারা সেন্সলেস হয়ে যাবে, এটা স্বাভাবিক। সেম কাহিনী সেম হয়েছে, তারা সেন্সলেস হয়ে গেছে এবং মহিলাটি মানে মেয়েটি সেন্সলেস হওয়ার পর সেখানে ঘুমিয়ে পড়েছে। জানেন, মানুষের বা ছেলেদের বলেন, পুরুষদের বলেন, প্রাকৃতিকগতভাবে একটি টান আছে, তারা সেটা দেখলে সেটা সুযোগ নিবে। সেই জন্য তো তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। একটা কথা আছে না, যে একটি বিড়ালকে যদি আপনি দুধের পাত্রে বা মাছের বা শুটকির সামনে রেখে দেন, সে কি সেখান থেকে শুটকি খাবে না? সে অতই সৎ। ঠিক আছে, সে সৎ, কিন্তু সবসময় তো সৎ থাকবে না। সবার মন মানসিকতা কেমন সেটা সম্পর্কে তো আপনার বা আমার ধারণা নেই। তাই আমি সকল ভাই বোনদেরকে বলবো, আর বিশেষ করে সকল ভাই আর মা বাবাকে বলবো, আপনার মেয়েদেরকে একটু সাবধানে রাখবেন। যে কোনো জায়গায় যেতে চাইলেই তাকে সেখানে যেতে দিবেন না, কারণ কে কেমন সেটা তো জানেন না। আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করা হলো, আপনার মেয়ে সন্তানকে অবশ্যই দেখে শুনে রাখবেন। স্বাধীনতার নামে ছেলেদের সাথে কেন মিশতে হবে? ছেলেদের সাথে তো মিশার কোনো প্রয়োজন নেই। মিশতো তাদের ইচ্ছা মিশুক, তার মেয়ে ফ্রেন্ড আসুক, তাদেরও করুক। আমি গত কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলাম আমার এক খালাতো ভাইকে চিকিৎসা করানোর জন্য। তখন ঢাকা থেকে আসার পথে দেখলাম আমি 5টি ছেলে আর একটি মেয়ে একটি বাসে উঠেছে। তারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেছে। এখানে আমার এতে কোনো সমস্যা নেই আমার। আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে আপনি একটা মেয়ে মানুষ, আপনার 4-5টি ছেলে বন্ধু কেন থাকবে? এটা আমি দোষের কথা বলি না। ঠিক আছে, আপনার ছেলে বন্ধু থাকতেই পারে, তার মানে কি আপনি একা কেনে? আপনার কি মেয়ে বন্ধু হয় না? আপনি এমন কেন? আপনার আরো 5টি মেয়ে বন্ধু নিয়ে আসেন, 4টি মেয়ে বন্ধু নিয়ে আসেন, তাদেরকে নিয়ে একসাথে থাকেন। আপনি কিনা একাই যাবেন? তখন আল্লাহ কিছু না করুক, যদি কোনো একটি দুর্ঘটনা হয়ে যেত বা কোনো একটি সমস্যা হয়ে যেত, তখন কি হতো? তখন ছেলেদের দোষ হতো। আপনি আপনার সিকিউরিটি ঠিক করেন, আপনি তাদের সাথে কেন যাবেন? তাদের সাথে গেলেই তো সমস্যায় পড়তে পারেন। তাদের সাথে যাওয়া থেকে বিরত থাকতে পারেন না? তাদের সাথে না চললে, না গেলে তারা কি সমস্যা ফেলতে পারবে? ফেলতে পারবে না। আপনার যদি অতই জরুরি হয় তাদের সাথে যাওয়ার আসার, তা আপনি আরো মানুষ সংগ্রহ করেন। আপনি একা কেন যাবেন? না, এটা কি সাহসিকতা বুঝান? যে আপনি বুঝেন আমি খুব সাহসী, হ্যাঁ? এটা করবেন না। এতে আপনার মান সম্মান যাবে, আপনি ইজ্জতও যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, পাশে থাকার জন্য। ভালোবাসা রইল সবার প্রতি। আর সাবধান থাকবেন, নিজের ছেলে মেয়ে ভাই বোনদেরকে সাবধানে রাখবেন, বিশেষ করে আপনার বোনদেরকে সাবধানে রাখবেন, মেয়েদেরকে সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে।